আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য নতুন মানবন্টনের আলোকে 100 নম্বরের একটি মডেল টেস্ট ও এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি ভিডিওটি থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কিছু না কিছু উপকার পাবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ টানলে অনেক কিছুই বাদ পড়ে যেতে পারে এবং বুঝতে সমস্যা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, আর লাইক, কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। স্পেশাল মডেল টেস্ট তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী তৃতীয় বাংলা, বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এখানে 1, 2, 3 ক্রমিকের প্রশ্নগুলো রয়েছে। এই পৃষ্ঠায় 4, 5, 6 ক্রমিকের প্রশ্নগুলো রয়েছে। এই পৃষ্ঠায় 7 নম্বর ক্রমিকের প্রশ্নটা রয়েছে। এই পৃষ্ঠায় 8, 9, 10, 11 ক্রমিকের প্রশ্নগুলো রয়েছে। এই পৃষ্ঠায় 12, 13 ও 14 ক্রমিকের প্রশ্নগুলো রয়েছে। এখন আমরা উত্তরগুলো ধীরে ধীরে শিখে নেব। 1 নম্বর, কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। 1, 1, 8 সমান 10 নম্বর। আমার পণ মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। এখানে কবিতার নাম লিখতে পারলে 1 নম্বর, কবির নাম লিখতে পারলে 1 নম্বর এবং 8টি লাইনে 8 নম্বর, মোটমাট 10 নম্বর তোমরা পাবে। 2 নম্বর, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখো। এখানে 2 করে 5 দুগুণে 10। ক, কবে কখন পাকিস্তানি বাহিনী রাজারবাগ আক্রমণ করেন? উত্তর, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। খ, নিকোলাস ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? উত্তর, নিকোলাস ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষদের সন্ধান করতেন। গ, তপ্ত বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল? উত্তর, তপ্ত বালুর উপর একজন যুবককে শুয়ে রাখা হয়েছিল, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু। ঘ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ঙ, মসলিন কি? উত্তর, মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। এ কাপড় মিহি সুতায় বোনা হতো। চ, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? উত্তর, স্বৈরাচারী পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। স, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? উত্তর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। এখানে 7টি প্রশ্ন থাকবে, তোমাদের পরীক্ষায় 5টি উত্তর করতে হবে। 3 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো। এগুলো বড় প্রশ্ন, এক একটিতে 5 করে, 3 5 15। ক, মসলিন কেন হারিয়ে গেল? উত্তর, বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন। এই কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। একসময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়, আর প্রতিযোগিতায় টিকতে না পারে হারিয়ে যায় মসলিন।
খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছেন? উত্তর হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একটি দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। গ স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায়? উত্তর স্কুল সুন্দর করার জন্য স্কুলের মাঠ সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুলের বারান্দা ও শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুলের চারপাশে গাছ লাগাতে হবে। অফিস ও শ্রেণীকক্ষের সামনে ফুলের বাগান করতে হবে। ঘ দেশের কল্যাণের জন্য কি করা যায় লেখো। উত্তর দেশের কল্যাণের জন্য মনোযোগ সহকারে লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হওয়ার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করব, কথা নয় কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করব, দেশের কল্যাণে আত্মনিয়োগ করব। গাছ আমাদের কি কি কাজে লাগে? উত্তর গাছ আমাদের পরম বন্ধু, অনেক উপকার করে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, ছায়া পাই, প্রয়োজনীয় কাঠ পাই। গাছ আমাদেরকে ফুল ও ফল দান করে। 4 নম্বর নিচের শব্দগুলোর অর্থ লেখো। যে কোনো 5টি, 7টি থাকবে, 5টি লিখতে হবে, 5টিতে 5 একে 5। মিছিল, বিশ্বখ্যাত, প্রান্তর, কৃতদাস, কোষাগার, গ্যালারি, অসীম। উত্তর মিছিল অর্থ শোভাযাত্রা, বিশ্বখ্যাত অর্থ দুনিয়া জুড়ে সুনাম আছে এমন, প্রান্তর খোলা জায়গা, কৃতদাস কেনা গোলাম, কোষাগার যেখানে টাকা রাখা হয়, গ্যালারি প্রদর্শন স্থান, অসীম সীমাহীন। 5 নম্বর নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। যে কোনো 5টি, 7টি থাকবে, 5টি উত্তর করতে হবে, 1 করে 5 একে 5। লড়াই, উৎসব, ঝরঝর, পৃথিবী, হিজরত, প্রতিযোগিতা, মিছিল। উত্তর লড়াই দিয়ে বাক্য রচনা হবে, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে লড়াই করেছে। উৎসব মুসলমানদের প্রধান উৎসব ঈদ। ঝরঝর ঝরঝর করে বৃষ্টি ঝরে পড়ছে। পৃথিবী আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। হিজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। প্রতিযোগিতা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মিছিল ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার জন্য মিছিল করেছে। নম্বর 6 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5 একে 5। ক দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে যায়। উত্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে যায়। খ শিশুরা আকাশে ড্যাশ উড়াচ্ছে। উত্তর ঘুড়ি উড়াচ্ছে। গ ড্যাশ হাতে তারা স্লোগান তুলল। উত্তর মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। হ বেলাল রাদিয়াল্লাহুর সুললিত কণ্ঠে প্রথম ড্যাশ ধ্বনিত হল। আজান ধ্বনিত হল। পুলিশ সদস্যদের কাছে ছিল ড্যাশ অস্ত্র। উত্তর সাধারণ অস্ত্র। 7 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 করে 5 একে 5। ক তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন 1 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 হযরত আবু বকর রাদিয়াল্লাহু, 3 হযরত উমর রাদিয়াল্লাহু, 4 হযরত বেলাল রাদিয়াল্লাহু। এখানে উত্তর হবে 2 নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খ কৃতদাস অর্থ 1 কেনা গোলাম, 2 মনিব, 3 মুয়াজ্জিন, 4 খলিফা। কৃতদাস অর্থ কেনা গোলাম। গ হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করেন 1 734 খ্রিস্টাব্দে, 2 670 খ্রিস্টাব্দে, 3 733 খ্রিস্টাব্দে, 4 634 খ্রিস্টাব্দে। উত্তর হবে 4 634 খ্রিস্টাব্দে। ঘ তালগাছ উকি মারে 1 জানালায়, 2 বাতাসে, 3 আকাশে, 4 দরজায়। উত্তর হবে 3 আকাশে।
ও তাল গাছের মনের ইচ্ছা 1 সব গাছের চেয়ে উঁচুতে উঠবে, 2 কালো মেঘ ফুঁড়ে উঠে যাবে, 3 আকাশে উঁকি মেরে দেখবে, 4 এক পায়ে দাঁড়িয়ে থাকবে। উত্তর হবে 2 কালো মেঘ ফুঁড়ে উঠে যাবে। 8 নম্বর, পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করো, যে কোনো 5টিতে 5 নম্বর। বাবা, ভাই, বর, স্বামী, ছেলে, চাচা, রাজা। উত্তর পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। বাবার স্ত্রীলিঙ্গ মা, ভাইয়ের স্ত্রীলিঙ্গ বোন, বরের স্ত্রীলিঙ্গ কনে, স্বামীর স্ত্রীলিঙ্গ স্ত্রী, ছেলের স্ত্রীলিঙ্গ মেয়ে, চাচার স্ত্রীলিঙ্গ চাচি, রাজার স্ত্রীলিঙ্গ রানী। 9 নম্বর, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো। 2 করে 5 দ্বিগুণে 10। নয়ত, নযুক্ত, সান্ত্বনা, অন্তর। এখানে 2টি করে শব্দ দেওয়া আছে, তোমরা পরীক্ষায় একটি লিখলেই হবে। কযুক্ত, রক্ত, বক্তব্য। যোগ ইয়, বিজ্ঞান, অজ্ঞ। কযোগ ক, মক্কা, ধাক্কা। ইয়যোগ চ, অঞ্চল, চঞ্চল। কযোগ মূর্ধন্যাস্য, বৃক্ষ, অক্ষয়। চযোগ স, ইচ্ছা, তুচ্ছ। 10 নম্বর, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি, এক একটিতে 1 করে 5 থেকে 5। 7টি দেওয়া থাকবে, 5টির উত্তর করতে হবে। উত্তপ্ত, মনিব, জন্ম, অল্প, দয়ালু, সাহসী, মুক্ত। উত্তপ্তর বিপরীত শব্দ ঠান্ডা, মনিবের বিপরীত শব্দ দাস, জন্মের বিপরীত শব্দ মৃত্যু, অল্প এর বিপরীত শব্দ বেশি, দয়ালু এর বিপরীত শব্দ নির্দয়, সাহসী এর বিপরীত শব্দ ভীতু, মুক্ত এর বিপরীত শব্দ বন্দী। 11 নম্বর, বাম পাশের সাথে ডান পাশের মিল করো। বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। ক নম্বর, সারাদিন আমি যেন, এটার সাথে মিলবে ভালো হয়ে চলি। খ, একসাথে থাকি যেন, সবে মিলে মিশি। গ, সাবধানে যেন লোভ, সামলিয়ে থাকি। ঘ, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ও, ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। 12 নম্বর, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখো। নাম্বার থাকবে 5। এখানে দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, যেখানে পা রাখা কঠিন, সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক, যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। অনুচ্ছেদটিতে দাড়ি কমা প্রশ্ন চিহ্ন কিছুই নেই। এখানে উপযুক্ত স্থানে দাড়ি কমা প্রশ্ন চিহ্ন বসিয়ে পুনরায় পরীক্ষার খাতায় লিখতে হবে। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, যেখানে পা রাখা কঠিন, এখানে দাড়ি। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু, দাড়ি। তিনি দেখলেন, কমা, উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক, দাড়ি। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে, দাড়ি। 13 নম্বর, তুমি বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। এটিতে 5 নম্বর থাকবে। ক, প্রতিযোগীর নাম, খ শ্রেণী, গ শাখা, ঘ রোল, ঙ অংশগ্রহণের বিষয়, চ তারিখ। উত্তর, তোমাদের নিজের নাম, শ্রেণী, শাখা, রোল এবং পরীক্ষার দিনের তারিখ দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। আর এর উত্তর, অংশগ্রহণের বিষয়, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান। 14 নম্বর, নিচের যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের মধ্যে একটি রচনা লিখো। নম্বর থাকবে 10। আমার পরিবার, আমার শখ, আমার বিদ্যালয়। আমার পরিবার একটি ছোট পরিবার। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, বাবা, মা, আমি ও আমার একটি ছোট ভাই। এই নিয়ে আমার ছোট পরিবারটি গড়ে উঠেছে। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা এবং মা একজন শিক্ষিকা। আমার ছোট ভাইয়ের নাম ফারহান এবং আমি ওকে খুব আদর করি। বাড়িতে ওর সাথে খেলাধুলা করে আমি সময় কাটাই। আমার বাবা মা ছুটির দিনে আমাদের ঘুরতে নিয়ে যান। আমি ও আমার ভাই মা বাবার আদেশ নিষেধ মেনে চলি।
আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমার শখ। প্রত্যেকের জন্য সর্বদা কিছু কাজ থাকে যা অবসর সময়ে তাকে মানসিক তৃপ্তি দেয়। ওগুলি হলো শখ। আমি বাগান করতে ভালোবাসি, তাই বাগান করা হলো আমার প্রিয় শখ। গাছপালার যত্ন নিতে আমি খুব ভালোবাসি। প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে আমি বাগানে যাই ও গাছে পানি দিই। মাঝে মাঝে আমি আগাছা পরিষ্কার করে মাটিতে সার দিই। বাগানটি গবাদি পশুর হাত থেকে বাঁচাতে আমি বেড়া দিয়েছি। আমার বাড়ির অন্য সকলেও আমাকে এই কাজে সহযোগিতা করে। যখন গাছগুলো ফুলে ভরে যায়, আমি তাদের দেখে খুব খুশি হই। আমি আমার বাগানটাকে খুব ভালোবাসি। আমার বিদ্যালয়। আমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1988 সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা অবস্থিত। আমাদের বিদ্যালয়ে 5টি শ্রেণীকক্ষ, একটি শিক্ষক মণ্ডলীর কক্ষ ও একটি পাঠাগার আছে। এছাড়াও আছে 2টি ওয়াশরুম, একটি ফুলের বাগান ও একটি বড় খেলার মাঠ। বিদ্যালয়ে প্রায় 400 ছাত্রছাত্রী এবং 6 জন শিক্ষক রয়েছেন। শিক্ষকরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। শিক্ষকরা আমাদেরকে তাদের সন্তানের মতো ভালোবাসেন। বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত শিশুদের কোলাহলে মুখরিত থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। আমি আমার বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি। এই 3টা অনুচ্ছেদ আছে, যে কোনো একটি পরীক্ষায় লিখতে হবে। আশা করি এগুলো অনুসরণ করলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।